আচ্ছা তাহলে গোলক সাপ বলেন। এই তাহলে গোলক সাপ পোলাওটা একটু আনেন দেখি কি অবস্থা। হ্যাঁ, ছেলের বাপ পোলাটা আনো। হ্যাঁ ঠিক আছে, আপনারা আসছেন। বাবা শরীফুল, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনার ছেলেটা সরকারি চাকরি করে। না গোলক সাপ ঠিকই বলছিলেন, তা আবার পাসপোর্ট অফিসে চাকরি করে। যা বলছিলেন না এটা সব ঠিকই আছে আর কি। ছেলে তেমনি দেখতে আপনি শুনতে দেখেন, জানেন বংশ আমার ছেলে শিক্ষিত। ভালোই আসছিল। তাহলে কিছু জিজ্ঞেস করি নাকি? ছেলেরা এক ভাই এক বোন, আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা জি। আচ্ছা বাবা তোমার নামটা কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। তো বাবা তুমি করো কি? আমি সৈনিকে সরকারি চাকরি করি। সরকারি চাকরি করো। তো পোলাটা দেখি হাইটা ওইটা নাকি দাঁড়াও তো দেখি বাবা। আচ্ছা তো এই বক্স ইয়ে বাবা। হ্যাঁ। কি দেখে? আচ্ছা বাবা বসো তুমি। কি ঝামেলা? আরে ভাই সৈনিকের চাকরি করে ছেলে কি দেখতে হয়? গরম সাপ ছেলে বেতনাদি কিরকম পায়? থ্রি। বলেন তো ভাই, আপনার ছেলে কত বেতন পায়? মেয়ের বাপ জানতে চায়। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি বলেন আপনার ছেলের বেতন টেতন কিরকম, মেয়েটা বিয়ে দিমু, আমার হলো যুগ জিজ্ঞাসা করার দরকার আছে নাকি? তা তো অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আপনার বেতন পায় কয় টাকা? আমার ছেলে বেসিক পায় 9,000 টাকা, আর এমনি বাতা মিলে প্রায় 15,000 টাকা বেতন পায়। সৈনিকের চাকরিতে 9,000 টাকা বেতন? হ্যাঁ 9,000 টাকা বেসিক। ভাতা মাতা নিয়ে 15,000 হইলে তা ভাই আমার মেয়েরে কি ঢাকা শহরে বাসা নিয়ে রাখতে পারবে? আপাতত পারবে না, সামনে সরকার পে স্কেল দিব, প্রায় 2-3 হাজার টাকা পারবে। 2-3 হাজার টাকা? 2-3 হাজার টাকা বেতন বাইরা তো আপনার ছেলের বেতন হবে 17-18 হাজার টাকা। গরক সাপ জি বলেন বলেন। এই বেতনে 15-16-17 হাজার টাকা বেতনে আরেকজনের মেয়ের জীবনটা নষ্ট করেন না। আরে দিয়া ভাই না, দিয়া আরে এমন ছেলে কাম আপনার শোনেন, ভবিষ্যতে শোনেন। নিয়ে আসেন না। আরে শোনেন, ছেলে রেশন পায়, ছেলে ডাউল পায়, চিনি পায়, তেল পায়, আটা পায়, চাউল পায়। রেশন পাইলে কি হবে? রেশন পাইলো 10,000 টাকা বাসা ভাড়া দিল, 10,000 টাকা দিয়া বাজার করলো, রেশন টেশন কিছু ভাই আমি খাইলো। একটা কথা বলি, হ্যাঁ শোনেন, যদি শোনেন। হ্যাঁ মা বাপ নাই, মা আরে বাপ শোনেন, টাকা পয়সা দিতে হইব না, আরে শোনেন। মা বাবার অসুখ বিসুখ হলে চিকিৎসা করার লাগবে না। আমি এই কামে রাজি নাই ভাই। আপনি এই সমস্ত কাম কখন আর আনবেন না। এই সমস্ত এই 15-17 হাজার টাকা দামের বেতনের চাকরি, এই সৈনিকের চাকরি যে কখন আমার মেয়ের কাজ আনবেন না। আপনার সাবধান করে দিলাম, ঠিক আছে? আপনি আর একটা কথাও কইবেন না। আমি এক্ষুনি চলে যাম। সমস্ত ছেলের সাথে এই সৈনিকের চাকরি করে 15-17 হাজার টাকা বেতন পায়, এখানে আমার মেয়ে দিয়ে কি আমি মরবো? এই সমস্ত কোনো কাজ করেন না। আপনি যদি ভালো কোনো কাজ থাকে, বুঝছেন গড়ক সাহেব, ভালো কোনো কাজ থাকলে আমার বললেন, আমি চেষ্টা করবেন। কি নিয়ে এসেছেন এইগুলো? এগুলো কিতে থেকে নিয়ে আসেন এগুলা? বলেন একটা আমার ছেলেটা কি সুন্দর সরকারি চাকরি করে, ছেলেটাকে অপমান করা হলো। বিষয়টা কি? সৈনিকের চাকরি করে, সরকারি চাকরি করে, পছন্দ করে, আর আপনার সৈনিক চাকরি করে।